আমি কি বলছি শুনেন, এটা আপনি এভাবে দেন, এভাবে দেন, আপনার গ্যাদরিংটা থাকুক। এই রাস্তাটা কিন্তু রাস্তা, এটা কিন্তু ট্রাফিক। আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন, একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট, আপনি পারমিশন পেয়েছেন, র্যালিও পারমিশন পেয়েছেন, মিটিংয়েরও পারমিশন পেয়েছেন, একদম এটাতে নাই। কিন্তু ট্রাফিক ফ্লো একদম কড়া অর্ডার আছে। আজকে মনে করি যারা ট্রাক সিন্ডিকেট আমরা কথা বলেছি, ওরা ওখানে নিয়ম করেছে। তো ট্রাক সিন্ডিকেট তো আমাদেরকে কিছু জানাই না, আমাদেরকে এর্লিয়ার কিছু জানাই না, আপনাদের ট্রাফিক ফ্লো ওরা চেঞ্জ করতে পারে না। তো আমাদেরকে না বলে কি করে চেঞ্জ করবে কেউ? ট্রাফিক ফ্লো ওদের না, ট্রাক ওদের, কিন্তু রাস্তা তো ট্রাফিক ফ্লো তো আমাদের না, ম্যানেজমেন্ট। আমি কি বলছি শুনেন, এটা আপনি এভাবে দেন, এভাবে দেন, আপনার গ্যাদরিংটা থাকুক। এই রাস্তাটা কিন্তু রাস্তা, এটা কিন্তু ট্রাফিক। আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন, একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট, আপনি পারমিশন পেয়েছেন, র্যালিও পারমিশন পেয়েছেন, মিটিংয়েরও পারমিশন পেয়েছেন, একদম এটাতে না। কিন্তু ট্রাফিক ফ্লো একদম কড়া অর্ডার আছে, ট্রাফিক ফ্লো একদম নর্মাল থাকবে। আপনার ট্রাফিকের প্রবলেম নাই তো, আমরা তো রাস্তা ওটা আপনি না, ওটা তাহলে তো আপনি ডিসিশন নিচ্ছেন কি কোনটা আপনি, তাহলে তো আপনি এইখানে চৌপতি আছে, আপনি ওইখানে করে দিলেন, একটা ওদিকে ডাইভার্ট করে আপনি কি টেন্ডার নিছেন নাকি মিটিংটাকে বন্ধ করা? না না, বন্ধ কেন করার? আমি তো ওটাই বলছি আপনাকে, মিটিং তো আপনি করবেন না। ট্রাকটা এখানে আমি রাখলাম, আপনি আপনি ট্রাকটাকে সরান, আমি ট্রাকটা এখানে রাখছি, আপনি সরান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আমার কথা শুনেন, মেঘলিগঞ্জে এই প্রথম হলো হাইকোর্ট থেকে আমাদের পারমিশন নিতে হবে। হাইকোর্ট থেকে পারমিশনের ব্যাপার না, মেঘলিগঞ্জে এই প্রথম হলো, এটা আপনার দ্বারাই হলো। ঠিক আছে, শুনেন, পুলিশকে যেমন সহযোগিতার দরকার আছে, পাবলিকেরও দরকার হলো তো। হাইকোর্ট কি বলেছে এটা তো করেছেন তো। হাইকোর্টে জবাব দিব আমরা তো, আপনার যা আছে আইনি ভাবে আপনি হাইকোর্টকে জানান, হাইকোর্টের জবাব দেবো। আচ্ছা ঠিক আছে, হাইকোর্টের জবাবটা আমি দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আপনারা শুনেন, আপনি সরাবেন না তো? আমি সরাবো। হয়েছে এই প্রথম হাইকোর্টে ওটা আপনার ব্যাপার, ওটা আপনার ব্যাপার নাকি? ঠিক আছে, আপনার বাবার জমি ঠিক আছে, কারো জমিদারি নাই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন বাবার জমিদারি নাকি? কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়ে করেন আমি মেন রোড বন্ধ করে দেব। ঠিক আছে, মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় বিরোধী দলনেতার সভা করা ট্রাক রাখাকে কেন্দ্র করে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ালেন বিজেপি নেতৃত্ব। শনিবার চ্যাংড়াবান্ধায় কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। সেই কর্মসূচি উপলক্ষে একটি ট্রাককে সভার মঞ্চ হিসেবে তৈরি করেছে বিজেপি। আর সেই ট্রাক রাখাকে কেন্দ্র করে মেখলিগঞ্জের থানার ওসির সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা দধিরাম রায়। পুলিশের পক্ষ থেকে ট্রাকটিকে সরানোর কথা বলা হয়। সেই সময় বিজেপি নেতা সরাসরি পুলিশকে বলেন ট্রাকটি সেখানেই থাকবে, সরানো হবে না। যা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয় পুলিশ এবং বিজেপি নেতৃত্বে। পুলিশের অভিযোগ ট্রাকটি নিয়ম বহির্ভূতভাবে ওই স্থানে রাখা হয়েছে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে ট্রাকে তৈরি মঞ্চ খুলতে যাওয়া হলে তা নিয়ে উত্তেজনা তৈরি হয় পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে। ঘটনাস্থলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়। ঘটনাস্থলে পুলিশ মাইকিং করে জানান বিজেপি নেতৃত্বরা হাইকোর্টের রায়কে অবমাননা করছেন, তারা ট্রাফিক আইন ভঙ্গ করছেন। হাইকোর্ট সভা করার অনুমতি দিলেও এভাবে আন্তর্জাতিক বর্ডারে পুরো রাস্তা আটকে সভা করার অনুমতি নেই। সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমাদের সরবরাহ এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছেন না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। তো পুলিশ প্রশাসনের তরফ এই মুহূর্তে টেলিফোনে মেখলিগঞ্জের আমাদের প্রতিনিধি সুজন রয়েছে আমাদের সঙ্গে, আমরা সুজনের সঙ্গে কথা বলে নেব। সুজন, এই যে পুলিশ এবং বিজেপি নেতৃত্বের এই যে আকস্মিক বাগবিতণ্ডা, এই যে সভাকে কেন্দ্র করে কি বলবে গোটা বিষয়টি নিয়ে? আজকে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির এই যে বিরোধী দলনেতা তিনি কিন্তু সভা করতে আসছেন, কিন্তু মূলত এই সভাকে ঘিরে যে উত্তেজনা দেখা দিয়েছে আজকে সকাল থেকে চ্যাংড়াবান্ধায়, সেটা হলো যে পুলিশ কিন্তু কোনোভাবেই এই সভা করতে দিচ্ছে না, যেটা বিজেপি অভিযোগ করছে। কারণ পুলিশের যেটা বক্তব্য, এই চ্যাংড়াবান্ধায় বন্দর দিয়ে কিন্তু ভারত, বাংলাদেশ এবং ভুটানের বৈদেশিক বাণিজ্য চলে, ফলে এই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাধা হতে পারে, বাধা সৃষ্টি করছে বিজেপি।
দলীয় নেতৃত্বরা তারা জমায়েত করছে, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু পুলিশ কোনোভাবেই তাদের এই যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা আছে সেই অস্থায়ী মঞ্চে কিন্তু কোনোভাবেই সভা করতে দিচ্ছে না। যদিও বিজেপি নেতৃত্বদের দাবি তারা কিন্তু কোনোভাবেই পুলিশের পারমিশন পাননি এই সভা করার জন্য। তারা কিন্তু পুলিশের কাছে পারমিশন না পাওয়ার পরেই তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্ট সেখান থেকে তাদের কাজকে এই সভা করার পারমিশন দিয়েছে। ফলে পুলিশ কিন্তু এই যে বিরোধী দলনেতাদের বা বিরোধী বিজেপিদের দমানোর জন্যই মূলত আজকে এই একটা অজুহাত দিয়ে তারা সবাইকে বানচাল করার একটা প্রচেষ্টা করছেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু সকাল থেকে আজকে কিন্তু বিজেপি নেতৃত্ব এবং পুলিশের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে এবং বিজেপি নেতৃত্বরা যে দাবি করছেন তারা কোনোভাবেই কিন্তু পুলিশের কোথায় কর্ণপাত করবেন না। তাদের যেটা মূল দাবি যে তারা হাইকোর্টের পারমিশন পেয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই শুভেন্দু অধিকারী বীরপাড়া থেকে চ্যাংড়াবান্ধার উদ্দেশ্যে আসবেন এবং এই অস্থায়ী মঞ্চে তারা কিন্তু সভা করবেন। ফলে এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী আসার পর পুলিশের সাথে বিজেপির যে কর্মী নেতৃত্বরা রয়েছে তাদের কি সমস্যা তৈরি হয় বা কি কি হতে চলেছে সেই বিষয়টি কিন্তু এখন মূল আলোচ্য বিষয়। যদিও এখন বিজেপি নেতৃত্বরা তারা শান্তভাবেই কিন্তু এই যে চ্যাংড়াবান্ধা থেকে পেট্রোল পাম্পের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ সেখান থেকেই তারা একটি র্যালির মধ্য দিয়ে কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে চ্যাংড়াবান্ধায় নিয়ে আসবেন। ধন্যবাদ সুজন। ফ্লো একদম কড়া অর্ডার আছে, ট্রাফিক ফ্লো একদম নরমাল থাকবে। আপনার ট্রাফিকের কোনো প্রবলেম নাই তো? আমরা তো রাস্তা ওটা আপনি না ওটা তাহলে তো আপনি ডিসিশন নিচ্ছেন কি কোনটা আপনি, তাহলে তো আপনি এইখানে চৌপতি আছে আপনি ওইখানে করে দিলেন, একটা ওদিকে ডাইভার্ট মানে কি করে আপনি দিলেন। কি টেন্ডার নিছেন নাকি মিটিংটাকে বন্ধ করা? না বন্ধ কেন করার, আমি তো ওটাই বলছি আপনাকে, মিটিং তো আপনি করবেন না। ট্রাকটা এখানে আমি রাখলাম, আপনি সরান। আপনি ট্রাকটাকে সরান। হ্যাঁ আমি ট্রাকটা এখানে রাখছি, আপনি সরান। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। এইভাবে আমার কথা শুনুন, মেঘলিগঞ্জে এই প্রথম হলো হাইকোর্ট থেকে আমাদের পারমিশন নিতে হবে। হাইকোর্ট থেকে পারমিশনের ব্যাপার না। মেঘলিগঞ্জে এই প্রথম হলো, হ্যাঁ। এটা আপনার দ্বারাই হলো। ঠিক আছে? শুনেন, পুলিশকে যেমন সহযোগিতার দরকার আছে, পাবলিকেরও দরকার হলো তো। হাইকোর্ট কি বলেছে এটা তো পড়েছেন তো? হাইকোর্টে জবাব দিব আমরা তো। আপনার যা আছে আইনি ভাবে হ্যাঁ। আপনি হাইকোর্টকে জানান, হ্যাঁ। হাইকোর্টের জবাব দেবো আমি। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে হাইকোর্টের ঠিক জবাবটা আমি আছে দেবো। ঠিক আছে আপনার যা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না, না, এই ঠিক প্রথম- আছে ঠিক আছে ঠিক আছে আমি আপনারা শুনেন না, আপনি সরাবেন না তো? আমি সরাবো। বাস হয়েছে এই প্রথম হয়ে গেল। হাইকোর্টে ওটা আপনার বাবার জমিদারি। ঠিক আছে আপনার বাবার জমিদারি। ঠিক আছে, কারো জমিদারি নাই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন আপনার করতে বাবার দিব? জমিদারি নাকি? কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়ে করেন আমি- মেন রোড বন্ধ করে দিব। ঠিক আছে, করেন। মেন রোড বন্ধ করে দেখছি, দিব। ঠিক আছে। আপনার যা করার আছে আপনি করবেন। হাজরামির একটা সীমা আছে। बोल रहा है सर पीछे से ट्रैफिक फ्लो करेगा सर उस साइड আমরা से তো ट्रक एसोसिएशन की बात कर रहा हूँ, लोग बोले ट्रक यहीं पे ট্রাক रहेगा, অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে কথা বলেছি, এখানে কোনো প্রবলেম নেই। আপনারা এসে এখানে প্রবলেম পাচ্ছেন। দাদা আপনার সঙ্গে আসে কথাই বলতে আসে, আমি তো আপনাকে কি বললাম, আমি এটা বললাম কি ট্রাক সরিয়ে দেন, আমি আপনার সঙ্গে কথা বলে আসলাম। না, আপনার ট্রেনটা তো সেরকম ছিল না। ধরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দর এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছেন না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। তো পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আপনারা মেনে চলুন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেটা মেনে চলুন। এবং এখানে আপনারা এরকম ভাবে আন্তর্জাতিক স্থলবন্দর, যেটা আমাদের ভারত, ভুটান এবং বাংলাদেশের মধ্যে এতটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আপনারা এরকম ভাবে ট্রাক দিয়ে পুরো রাস্তাটাকে ব্লক করতে পারেন না। এটা মাননীয় হাইকোর্ট লিখেছেন যে অর্গানাইজার শ্যাল এনশিওর দ্যাট দ্য ফ্রি ফ্লো অফ ট্রাফিক নট অবস্ট্রাকটেড ইন এনি ম্যানার। কিন্তু আপনারা পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখান থেকে যাতায়াত করতে পারছে না। তো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটা আপনারা মেনে চলুন এবং মাননীয় হাইকোর্টের অর্ডারকে আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ। ট্যাক্সের টাকায় পোশাক, আপনার বাপ দাদার পোশাক নয়। তাই আপনাকে বলছি, আপনার পোশাকের আপনি সম্মানটা রাখুন।
এইটুক বলে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আমি অনুরোধ করছি, এই পুলিশদের সঙ্গে আমাদের কোনো কথা নয়, যা আমাদের কথা হবে হাইকোর্টে আমরা কথা বলবো। বন্দে মাতরম। ট্যাক্সের টাকায় পোশাক আপনার বাপ দাদার পোশাক নয়, তাই আপনাকে বলছি আপনার পোশাকের আপনি সম্মানটা রাখুন। এইটুক বলে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আমি অনুরোধ করছি, এই পুলিশদের সঙ্গে আমাদের কোনো কথা নয়, যা আমাদের কথা হবে হাইকোর্টে আমরা কথা বলবো। বন্দে মাতরম।